এটা হচ্ছে ঢাকা পোস্টের একটি ফটো কার্ড। এখানে লেখা আছে ফেনী জেনারেল হাসপাতাল, অপারেশন থিয়েটারের ভিতরে চুলা, পিঠা বানাচ্ছেন নার্সরা। হেডলাইনটা জোশ হয়েছে না? এখন ধরেন হেডলাইনটা যদি এভাবে হতো, সেম এভাবে, অপারেশন থিয়েটারের ভিতরে চুলা, পিঠা বানাচ্ছেন নার্সরা, খাচ্ছেন ডাক্তাররা, তাহলে বিষয়টা আর একটু জোশ হতো না? মানে আসলে ঘটনা তো এইটা। হ্যাঁ, আচ্ছা, এখন মূল যে পয়েন্ট সেটা হচ্ছে যে ফেনী হসপিটালে, সদর হাসপাতালে নার্সরা অপারেশন থিয়েটারের মধ্যে পিঠা বানাচ্ছে, এটা নিয়ে ঢাকা পোস্টে একটা নিউজ করছে। এবং ওইখানে নিউজের মধ্যে যে বিষয়গুলো লেখা আছে ওই বিষয়গুলো একটু আপনাদের সাথে আলোচনা করব। আসলে ওই নার্সের দোষ নাকি ভুল নাকি এটা কার সাথে জড়িত, এটা তাদের ব্যাপার। রাষ্ট্র যেহেতু আমাদেরকে কথা বলার অধিকার দিচ্ছে, যার কারণে আমিও কিছু বলতে চাই। যখন রাষ্ট্র বলবে যে এই এই যে কথা আমরা বলি, মতামত প্রকাশ করে এই অধিকার নাই, তখন বলবো না, সমস্যা নাই তো কোনো। রাষ্ট্রে যেহেতু থাকে, রাষ্ট্রের নিয়ম মেনেই তো চলতে হবে। তো এখন এই যে ঢাকা পোস্টে যে হেডলাইনটা আপনাদেরকে দেখালাম, নার্সরা পিঠা বানাচ্ছে, ভিতরে কি লেখা আছে এটা একটু পড়বো এবং তারপরে আমরা একটু আলোচনা করব যে আসলে এটার ভিতরে আর কি আছে। হ্যাঁ, মানে একটা খেয়াল করবেন, টোটাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে নার্সদের উপরে একটা ফোকাস, নার্সদের কাম নেই, কাজ নেই, পিঠা বানায়, এটা করো ওইটা করো, অনেক কিছু। যাই হোক, ওই এলাপে আসতেছি। এখানে লেখা আছে দেখেন, বিভিন্ন সময়ে এখানে নার্সদের তৈরি করা বিরিয়ানি, শীতের পিঠা সহ নানা খাবার গ্রহণ করে স্বয়ং চিকিৎসকরাও। চিকিৎসকরাও নার্সরা তৈরি করে, চিকিৎসকরা খায়। এ হচ্ছে ঘটনাটা। এখন যখন একটা নিউজ করে তখন কিন্তু ওই রিলেটেড ওই সব প্রতিষ্ঠানের যে সকল ব্যক্তিরা থাকে, ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের কিন্তু কিছু সাক্ষাৎকার নেয়। ঠিক একইভাবে ঢাকা পোস্ট কিন্তু যে ফেনী জেনারেল হাসপাতালে যিনি আবাসিক মেডিকেল অফিসার RMO, তার একটা সাক্ষাৎকার নিয়েছে। তিনি কি বলছেন? RMO হচ্ছে ডাক্তার রৌকন উদ্দৌলা। তিনি বলেন অপারেশন থিয়েটারের ভিতরে রান্না বান্না অসম্ভব ব্যাপার। মানে বুঝতেছেন, মানে যে আমরা মাঝে মাঝে বলি না যে ভাই তুই কি আকাশ থেকে পড়লি নাকি, মনে হচ্ছে কিছুই জানিস না। বিষয়টা এরকম, মানে অপারেশন থিয়েটার রান্না বান্না সে যখন শুনছে অসম্ভব ব্যাপার, বুঝতে পারতেছেন? তিনি আরো বলছেন ওটির ভিতরে রান্না বান্না করলে সংক্রমণের অনেক বিষয় রয়েছে, আমরা অবশ্যই এই ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেব। মানে জিনিসটা বুঝেন, কিন্তু তদন্ত করে ব্যবস্থা নেব। সামনে আরো আছে, ফেনীর সিভিল সার্জন মহোদয় ডাক্তার রোবায়েত বিন করিম, তিনি বলেছেন অপারেশন থিয়েটারে রান্না বান্না করার কোনো সুযোগ নেই, এতে মারাত্মক সংক্রমণের ঝুঁকি রয়েছে, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। এই যে সিভিল সার্জন মহোদয় যে কথাটা বলছেন, তার কথাটা বেশ খানিকটা যুক্তি আছে, যেহেতু তিনি ওই হসপিটালের স্টাফ না, তিনি হসপিটাল থাকেন না, তার অগোচরে অনেক কিছু হসপিটালে হতে পারে। হ্যাঁ, এটা খুবই একটা লজিক্যাল ব্যাপার। হ্যাঁ, যে সে যদি জেনেও থাকে, সে যেহেতু বলতেছে জানে না, এটা লজিক্যাল। তারপরে দেখেন, ওই যে ফেনী যে সদর হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক ডাক্তার সাইফুল ইসলাম বলেন বিষয়টি আমি অবগত নয়। আহা, মানে ডাক্তার সাইফুল ইসলাম সাহেব, তত্ত্বাবধায়ক সাহেব, তিনি অবগত নয়। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, শীঘ্রই তদন্ত কমিটি করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কি বুঝলেন? এই যে পিঠা বানাচ্ছে জড়িত তো নার্সরা, আর খাচ্ছেন ডাক্তাররা, কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? এখন RMO এবং তত্ত্বাবধায়ক যে দুইজন ডক্টর, তারা বলেই দিচ্ছে তারা এই বিষয়ে কিছুই জানে না, তারা আকাশ থেকে পড়ছে, অসম্ভব ব্যাপার, তিনি অবগত নয়, জানছে। আচ্ছা, আমরা যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকি, আপনারা একটু চিন্তা করেন তো, সদর হসপিটালের মতো একটা জায়গাতে, অপারেশন থিয়েটারের মধ্যে বেশ খানিকটা জায়গা নিয়ে পিঠা বানাচ্ছে নার্সরা। এইটা
মানে ডাক্তারদের কনসার্ন ছাড়া, তাদের অনুমতি ছাড়া কি এটি কখনোই সম্ভব? হসপিটালের যিনি সুপারভাইজার থাকে নার্সিংয়ের, তিনিও তো একজন মেডিকেল অফিসারের উপরে কখনো কথা বলতে পারে না, কোনো অপশনই নাই, কথা বলেই না, বলবে না। আর এরকম একটা অনৈতিক কাজকে ডাক্তাররা যদি অনুমতি না দেয়, ডাক্তাররা যদি সাপোর্ট না করে, মানে নার্স কেন, নার্সের যে মানে কেন্দ্রীয় যে লিডাররা আছে তাদের ক্ষমতা আছে এরকম অনৈতিক কাজ করার? আমি একটা বারও বলি নেই যে নার্সরা নির্দোষ। অবশ্যই নার্সরা যে যে ল অ্যান্ড অর্ডার আছে, হসপিটাল কর্তৃপক্ষের যে আইন আছে, সেখানে হয়তো তারা অপরাধী, বা আমাদের চোখেও তারা হয়তো অপরাধ করছে, বা এটা অন্যায়, এটা করাটা কখনোই কাম্য নয়, কখনো উচিত নয়। তার সে শাস্তি আমরা দাবি করি। ওই নার্সের যে শাস্তি হওয়া উচিত রাষ্ট্রের আইন অনুযায়ী, সে শাস্তি পাক, কোনো সমস্যা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এইটার সাথে যারা জড়িত, যারা সুবিধাটা ভোগ করলো বা ভোগ করবে, তাদেরও তো শাস্তি হতে হবে। এবং তারা কি সুন্দরভাবে সূক্ষ্মভাবে এড়িয়ে যাচ্ছে, তারা জানেন না তারা তদন্ত কমিটি গঠন করবে। এখন ধরেন আমি অপরাধী, আমি যদি তদন্ত কমিটি গঠন করি, বিষয়টা কেমন হয়? একটা অঘটনের সাথে আমি জড়িত, আমি যদি তদন্ত কমিটি গঠন করি, বা ওই তদন্ত কমিটির একজন যদি আমিই হই। একটা সদর হাসপাতাল সাধারণত ছোট হয়, অল্প স্টাফ থাকে, যে কয়জনই থাকুক সবাই সবাইকে চেনে জানে। তো ওই হসপিটালের ওই অপারেশন রিলেটেড ওইখানে যারা কাজ করে, যে সকল ডাক্তার, আপনার কি মনে হয় ডাক্তারদের যদি নার্সরা সুন্দর করে রান্না করে যদি না খাওয়ায়, নার্সরা কি কখনো মানে এই সাহস পায়? মানে বাংলাদেশের নার্সদের কি এই সাহস আছে? মানে এই অপশন আছে? সাহস থাকলো এটা কি কখনো সম্ভব? একটু চিন্তা করবেন। এখানে আমরা শুধু নার্সদেরকে নিয়ে বিভিন্নভাবে মন্তব্য করতেছি এবং করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এটার পিছনে কারা এটাকে ইন্ধন দিচ্ছে। তারা এখন বিপদে পড়ছে, পিছন থেকে সরে আসতেছে। তো দেখা যাক, দেখি কি হয়। এবং আমরাও চাই এই ধরনের ঘটনা কখনোই না ঘটুক। এবং আমরা যারা আছে আমাদেরও সতর্ক থাকা উচিত, নার্স যারা আছে তাদেরও সতর্ক থাকা উচিত। হয় কি, বিষয়টা এরকম হয়, দেখবেন এই যে মুরব্বী, এটাকে অনেক বয়স্ক মনে হচ্ছে, ইনি হয়তো বা অনেক আগের নার্স, হয়তো কিছুদিন হয়তো রিটায়ার্ড করে, আমার যেটা মনে হলো ছবি দেখে খুবই অনেক মুরব্বী মনে হচ্ছে নাকি। বা আরো যারা আছে আপনার, বিষয়টা এরকম হয়, ভাই ঠান্ডা পড়ছে তো, মানে নার্সরা ডাক্তাররা যখন একসাথে অনেক ক্লোজলি আলাপ আলোচনা করে, হ্যাঁ হসপিটালে এরকম একটা রান্না বান্নার ব্যবস্থা করলে তো হতো ভালো, এরকম ধরেন যে একটা আলোচনা আসছে, তখন হয়তো বা কেউ বলছে স্যার অমুক জায়গায় এরকম জায়গা আছে স্যার, রান্না করা যায়, আপনি অনুমতি, হ্যাঁ হ্যাঁ ভালো তো, তাইলে তাইলে করো, খেয়াল রেখো কেউ যেন আবার ঠিক না পায়, বা এগুলো যেন আবার নিউজ টিউজ নাই। বিষয়টা না এভাবে চলে আসে। আসলে কিভাবে আসছে আমি জানি না, আমার বিশ্লেষণ বা আমার চিন্তা, আমার মনে হয় এভাবে চলে আসছে। এখন নার্সরা চিপায় পড়ছে, ডাক্তাররা নার্সদেরকে চিপায় আটকায় ধরছে। বিষয়টা এরকম, মানে নার্সদের মাথার উপর দিয়ে চলে যাবে। ঘটনা তো এভাবেই ঘটে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাতে যদি আমরা নিন্দা জানাতে চাই, আমরা সর্বপ্রথম নিন্দা জানানো উচিত হবে ওই সকল ডাক্তারদের বিরুদ্ধে যারা ওইখানে দায়িত্বরত আছে। তারপর যে এই কাজ করছে তার, যেহেতু ওই নার্সের ক্ষমতা নাই ওইখানে ওইটা করার, তার অনুমতি লাগছে, দেন ওইটা করতে পারছে।